ব্যান্ডেলে নেবে আমরা টোটো নেব ভেবেছিলাম, কিন্তু আমরা টোটো না নিয়ে অটো একটা বুক করে নিয়েছি অনেকগুলো জায়গা দেখব বলে। তো দেখো, এখন আমরা ব্যান্ডেল চার্চের কাছে চলে এসেছি। সামনে উল্টো দিকে দেখো চার্চ। তো এবার আমরা এই চার্চের এই গেটটা দেখছো, এখান থেকে আমরা এখন ভেতরে প্রবেশ করব। খুব সুন্দর করে সাজিয়েছে। বাইরেটা তো দেখলে অনেক দোকান টোকান আছে, ওখানে প্রচুর ভিড় হয়েছে। আর এখানে দেখো, যেহেতু 25 ডিসেম্বর থেকে 31 অবধি সাজানো থাকে এখানে জিজাসের জন্মদিন হিসেবে, বাইরে প্রচণ্ড সুন্দরভাবে সাজিয়েছে। আর এটা হচ্ছে মেন চার্চের গেটটা, এটা কিন্তু এখন বন্ধ করে রাখা হয়েছে। ভেতরটা দেখো, পুরো লাইট দিয়ে ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আর এই চার্চটা সামনের থেকে এত সুন্দর লাগে, আমি পুরোটা চড়াভাবে ক্যাপচার করতে পারিনি, তাই তোমাদেরকে একটুখানি দেখাতে পারলাম। এরপর দেখো, পাশে যে গেটটা আছে সেই গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। আর এখানে দেখো পরপর কত মূর্তি রাখা আছে, ভীষণ সুন্দর। সামনে দেখো জিজাসের একটা ক্রস ওখানে রাখা। আর এই জায়গাটা ভীষণ ফটোশ্যুট করার জন্য ভীষণ সুন্দর। সবাই এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে। তারপরে আস্তে আস্তে আমরা এগিয়ে এলাম। এগিয়ে এসে দেখো সামনে একটা মাঠ মতো আছে, ওপাশটা দেখো বাগান, খুব সুন্দর সাজানো গোছানো। আর যেহেতু 25 ডিসেম্বর জিজাসের জন্মদিন, তাই বাইরেটা খুব সুন্দর করে দেখো নানান রকম স্ট্যাচু দিয়ে সাজানো হয়েছে। অনেক ভিড় হয়েছিল সকাল থেকে, কিন্তু আমরা যেহেতু একটু বেলার দিকে গেছি, আমরা ওখানে পৌঁছালাম প্রায় 4টে, তো সেই জন্য একটু হালকা হয়ে গেছিলো। আর এত সুন্দর মানে লাগছে, চারিদিকটা সাজানো, আর ভীষণ সুন্দর লেগেছে। সত্যি কথা, সকাল থেকে এখানে অনেকেই এসছে, পিকনিকের মতন সবাই বসে খাওয়া দাওয়াও করেছে। চারদিকটা এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর এইখানে যে মডেলগুলো রাখা হয়েছে, মানে জিজাসের নানান রকম সমস্ত স্ট্যাচুগুলো রাখা হচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। তার ঠিক উল্টো দিকে দেখো, এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, সামনেই গেট, এই যে সিঁড়ি দিয়ে উঠে আমরা চার্চে যাব। আর এই সামনে এখন এত সুন্দর মাঠটায় অনেকক্ষণ এখানে সময় কাটালাম। এবার চলো তোমাদেরকে চার্চের ভেতরটা দেখাবো। তো চলো, এখানে অনেকেই এখনও যাচ্ছে, কিন্তু গেট তো 5টা না 5:30টায় বন্ধ হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে বলছে ভেতরে আপনারা আসুন, দেখে নিন, নাহলে বন্ধ হয়ে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন না। তাই আমরা যাচ্ছি, চলো এবার আমরা চার্চের ভেতরে প্রবেশ করছি। এইটা কিন্তু মেন চার্চ নয়, এখান থেকে আমরা এখন ভেতরে যাচ্ছি। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আমাদের, সেই জন্য দেখো এখন ভেতরটা ফাঁকা আছে। আছে, মানুষ আছে, কিন্তু কম। তো খুব সুন্দর, একদম শান্ত একটা পরিবেশ। এমনিতেই চার্চের ভেতরটা খুব সুন্দর একটা পরিবেশ থাকে। আর দেখো, এর দুদিকে দেওয়ালে সমস্ত জেসাসের নানান রকম ফটো আছে, তার সাথে সমস্ত কিছু তার বিষয়ে লেখা আছে। সময় নিয়ে আমরা যদি যেতে পারতাম, তাহলে এই লেখাগুলো পড়তে পারতাম, বা তোমাদেরকে ভালো করে ধরে ধরে দেখাতে পারতাম। আমি অনেক বছর আগে গেছি, আমি 2বার গেছি ব্যান্ডেলে, তবে তখন তো আর ব্লগ করতাম না, সেই জন্য সেইভাবে মাথায় আসেনি। তো এবারে আর অতটা সময় পেলাম না, তাই যতটুকু পেরেছি তোমাদের দেখাচ্ছি। আর ভেতরে দেখো একটা কি সুন্দর বাগান মতন করা আছে, ওখানে জিজাসের একটা মানে রাখা আছে জিজাসকে। তো সামনেটা সবাই ক্যান্ডেলও জ্বালায়। এরপর আমরা এখন ওপরে উঠছি, সিঁড়ি দিয়ে উঠছি। তো আমি এটা ভুল করে লম্বায় তুলে ফেলেছি ক্যামেরাটা। ওরা বারবার বলছিল যে এখন ফটোশ্যুট করবেন না, আপনারা তাড়াতাড়ি যান, কেননা মেন চার্চের যে ভেতরটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য দেখো, আর অনেকটা ওপরে উঠতে হয়েছে, তো তারপরে আবার সিঁড়ি দিয়ে নিচেও নামতে হবে। তো এখানে দেখো একদম ওপরে চলে এসেছি, ওখানে সবাই ক্যান্ডেল জ্বালাচ্ছিল। আর আমাদের আর জ্বালানো হয়নি, দেরি হয়ে গেছিলো বলে। এবার দেখো, ওখান থেকে আবার আমরা নিচেটায় নামছি। আর চারিদিকটা এত সুন্দর লাগছে ওপর থেকে, তোমাদেরকে আমি ক্যামেরাবন্দি করে দেখাতে পারলাম না, সত্যি তার জন্য আফসোস হচ্ছিল। কিন্তু তবু দেখো একটু চেষ্টা করেছি, কেননা এতটা সিঁড়ি দিয়ে উঠে তারপরে আবার সিঁড়ি দিয়ে নামতে নামতে না হাঁপিয়ে গেছি। পায়ে যেমন যন্ত্রণা, তেমনি খুব শ্বাসকষ্ট হচ্ছিল। তো দেখো, যেটুকু পেরেছি তোমাদেরকে সেইটুকুই আমি তুলে ধরার চেষ্টা করলাম। তো এখন সিঁড়ি দিয়ে নিচেটায় নামছি। আর
এত ভালো লাগলো সত্যি, যদি সকাল থেকে এসে থাকতে পারতাম আরও ভালো লাগতো। আর শীতকাল এলেই দেখবে মনে হয় যে ছোটোখাটো কোথাও একটু ঘুরে আসি। হঠাৎ করে বোনের সঙ্গে ঠিক হয়ে গেল, তো বেরিয়ে পড়লাম। আর এই দেখো সিঁড়ি দিয়ে এবার নিচে নামলাম। নেমে এই অলরেডি গৌতম নেমে গেছে, দেখো অনেকটাই ও এগিয়ে যাচ্ছে চার্চের গেটের দিকে, আর আমরা এখনও নামছি আস্তে আস্তে। তো নেমে এবার আমরা চার্চে যাব। যে দেখো আমি চার্চ দেখালাম, এই চার্চের ভেতরে তো ভিডিও করতে দেবে না, সেই জন্য আমি বাইরের থেকে তোমাদেরকে দেখালাম। আর যতটুকু পেরেছি বাইরেটা দেখিয়েছি, কিন্তু চার্চের ভেতরটা এখনও অ্যালাউ নেই। এই হচ্ছে চার্চে গেছিলাম, ভীষণ ভালো লাগলো। আর এই হচ্ছে বাইরেটা। তো তোমাদেরকে বাইরেটাই এখন একটু দেখিয়ে নিলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবার আমরা আবার অটো নিয়ে চলে এলাম ইমামবাড়া। ইমামবাড়াতে দেখো অনেকটা সময় এখানেও কাটিয়েছি। আর যেহেতু সন্ধ্যে হয়ে গেছে, খুবই ভালো লেগেছে ইমামবাড়ার বিষয়ে। আর কি বলবো, চলো তোমাদেরকে ভেতরটা দেখাই। এখানে ঢোকার পর ঠিক লখনৌর কথা মনে পড়ে যাচ্ছিল। লখনৌতেও এরকম ইমামবাড়া দেখেছি, ছোটো ইমামবাড়াটা অনেকটা এরকমই লাগছিল দেখতে। তো এখানে সমস্ত কিছু লেখা আছে, তোমরা এলে সেখানে পড়ে দেখতে পারবে। আমি ওখানে ঠিক একটা ফটোকপি নিতে পারিনি। তো দেখো খুব সুন্দর লাগছে দেখতে। এখানে অনেকটা সময় কাটালাম আমরা, কেননা এরপরে আবার আরেকটা জায়গায় যাওয়ার আছে, সেই জন্য। তো চলো এর ওপরটায় উঠছি। আর এখানে দেখো এই যে জল আছে এখানটা, এর ওপর থেকে আবার তোমাদেরকে চারদিকটা দেখাচ্ছি। এখন এখানে দাঁড়িয়ে আছি, দেখো